আসসালামু আলাইকুম। বাজারে প্রচুর গাজর পাওয়া যাচ্ছে। তাই ভাবলাম যে গাজর দিয়ে ভিন্নধর্মী কিছু একটা করি। যেহেতু গাজরের সব আইটেমগুলো মিষ্টি হয় আর মিষ্টি জিনিস খেতে সবসময় ভালো লাগে না। তো সেজন্য ভাবলাম যে গাজর দিয়ে আচার তৈরি করলে কেমন হয়। যেই ভাবা সেই কাজ। তাই আজকে কিছু গাজর নিয়ে আসলাম। গাজরগুলোকে উপর থেকে প্রথমে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। বর্তমানে স্বাস্থ্য ঝুঁকির কারণে আমরা মিষ্টি খাবার একটু অ্যাভয়েড করি, ডায়াবেটিক্স বা ডায়েট বিভিন্ন কারণে যাই হোক। তো এখন হচ্ছে এগুলোকে আমি একটু ধুয়ে নিলাম, ধুয়ে পানিতে ঝরিয়ে দেখলাম পাতলা পাতলা করে কুচি করে, মানে যেভাবে সুবিধা হয় সেভাবে ফার্স্টে ফিলার মেশিন দিয়ে ট্রাই করেছি, দেখি যে না বেশি পাতলা হয়ে যাচ্ছে। দেন হচ্ছে আরেকটা কাটার দিয়ে একটু পাতলা পাতলা করে কেটে নিয়ে হচ্ছে যে এটাকে ড্রাই করব। এভাবে কিছুক্ষণ করার পর হয়ে গেল। বাকি সময় হচ্ছে আমি একটু সর্ষে ভিজিয়ে রেখেছি, সর্ষেটা বাটবো একটা কাঁচামরিচ দিয়ে, তাহলে আর তেতো হবে না। বেটে এটার মধ্যে হচ্ছে যে একটু লবণ স্বাদ মতো, সর্ষে বাটার সাথে আদা আর রসুন বাটাটা মিক্সড করে দেন হচ্ছে যেটা আলাদা আলাদা ছিল আর একসাথে বাটি নেই। আর এটা হচ্ছে সম্পূর্ণ পরীক্ষামূলক একটা রেসিপি তৈরি করা, যে যদি রান করে ভালো হয় তাহলে এটাকে কন্টিনিউ করা যাবে। ভালো করে মেখে এখন হচ্ছে এটাকে রোদে দিয়ে দিব। যেহেতু গাজরে পানি আছে তাই এটাকে একটু রোদে শুকিয়ে নিলে ভালো হবে। আর আজকে আনফরচুনেটলি রোদটা ভালো ছিল না, যার ফলে এটাকে এয়ার ফ্রায়ারে একটু শুকিয়ে নিচ্ছি। পরবর্তীতে হচ্ছে একটা প্যানে কিছু সরিষার তেল দিয়ে নিব পরিমাণ মতো। এরপর হচ্ছে এখানে রসুন আর শুকনা মরিচটা দিয়ে ভেজে নিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো আর একটু লবণ, সামান্য একটু চিনি আর গুড়টা অ্যাড করে দিচ্ছি। আর এয়ার ফ্রায়ারে শুকিয়ে রাখা সেই গাজরটাকে আমি এখন দিয়ে দিচ্ছি। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, যেন সবগুলো ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেয়ে যান। এরপর এখানে আমি পাঁচফোড়নের যে গুঁড়িটা ছিল সেটাকে দিয়েছি, অর্থাৎ পাঁচফোড়নটাকে তেলে গুঁড়ি করে ফেলা হয়েছে, সাথে একটু তেঁতুলের টকটা দিলাম। এই তেঁতুলটা বাসায় তৈরি করা ছিল। ঝালের জন্য একটু লাল মরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছি, যেহেতু এখানে চিনি ছিল। বাস নেড়ে চেড়ে কিছুক্ষণ পরে এটাকে একটা কাচের বয়মে ঠান্ডা হয়ে যাওয়ার পর রাখবো। তবে এখানে একটা জিনিস ফল্ট হয়েছে, একটু ভাজাটা একটু বেশি হয়ে গেছে, আর একটু কম ভাজলে হতো। তবে এটা মচমচে স্বাদের একটা আচার হবে, দেখি কী হয়। ধন্যবাদ সাথে থাকার জন্য।